إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার আমরা যেটুকু পড়ছিলাম তার ভিতর কি ছিল আমি একটু ছোট্ট করে বলি যে অপেক্ষা করে থাকা কোনো কিছুর জন্য এই জিনিসটা ইসলামের ইম্পোর্টটা হচ্ছে নেগেটিভ। কোরআনের আয়াত দিয়ে উনি দেখাইছেন যে অপেক্ষা করার কথা, আল্লাহ শাস্তির ব্যাপারে বলছেন, কিয়ামতের ব্যাপারে বলছেন, জাহান্নামের ব্যাপারে বলছেন। তো অপেক্ষা করা জিনিসটা আপনার ইসলামে দেখছি যে আমরা পজিটিভলি নেওয়া হয়নি। আল্লাহ বলছেন তাইলে অপেক্ষা করো পরিণতির জন্য, তাইলে এটার জন্য অপেক্ষা করো, মানে অলওয়েজ একটা ধমক বা একটা খারাপ জিনিসের কথা বলা হয়েছে। এরপরে আমরা এখানে দেখছি যে পরবর্তীতে হাদিসগুলোর ব্যাপারে দেখছি যে খুবই কম হাদিস আছে যেগুলো সহি, এবং অনেক ফেব্রিকেটেড হাদিস আছে, তার রিজনস আছে, সেগুলো আমরা পড়ছি। যে আপনার আব্বাসিরা, যেমন আব্বাসি বা অন্য, তারা তাদের ইটাকে সাবস্টেনশিয়েট করতে, তাদের ক্ষমতায় যে আসে তারা আবার থাকবে, এটাকে যুক্তিযুক্ত করতে নানা রকম গপ্প বা নানা রকম এই ব্ল্যাক ব্যানার, খোরাসান, এগুলা ফেব্রিকেটেড বর্ণনা আছে। যেটা আর কি, মানে হাদিস ফেব্রিকেশন কিন্তু শুরু হয়েছিল পাওয়ার কনসলিডেট করার জন্য, অথবা পাওয়ার স্ট্রাগল থেকে শুরু হয়েছিল। আপনারা যারা পড়াশোনা করছেন তারা জানেন যে প্রথম হিজরির শেষ 1/3 কিন্তু হাদিস জাল শুরু হয় এবং পলিটিক্যাল রিজনসে শুরু হয়েছে, বা নিজের মতবাদটাকে করতে। এখানেও তাই আব্বাসীরা তাদের এমনকি আব্বাসী একজন, আমরা পরে আবার দেখবো, আগেও বলছি যে তার ছেলেকে নামকরণ করছেন মাহদি, সো দ্যাট সে ওই আহলে বাইত মানে শিয়াদের মাহদিকে ফাইট করতে পারে, মানে কাটা দিয়ে কাটা তোলা, এই সেন্সে উনি নামকরণ করছেন, নোয়িং দ্যাট তার ছেলে মাহদি না বা কোনোভাবে মাহদি না। তো এই জন্য মাহদি সংক্রান্ত বর্ণনাগুলোর ভিতরে অনেক সমস্যা আছে। একটা দুইটা হয়তো সহি, অধিকাংশই হচ্ছে আইদার ডাউটফুল অথবা উইক অথবা ফেব্রিকেটেড এই ধরনের। তো সেগুলো আমরা মোটামুটিভাবে পড়ছি। তারপরে আমরা আসছিলাম যেখানে যে শিয়া ট্র্যাডিশনে, সুন্নি এবং শিয়া ট্র্যাডিশনে মাহদির যে মানে মাহদির যে তফাতটা বা মাহদির কনসেপ্টে যে ওইখানে এসে আমরা শেষ করছিলাম, আমরা দেখলাম মাসে। তো এখানে তার আগে আমরা যেখানে শেষ করছিলাম সেটার সামারি করতে গিয়ে বলছেন, ইন সামারি we can say that there are a lot of hadith about the Mahdi to be found in the Sunnah of varying quality. কোয়ালিটির ভিতরে ভ্যারিয়েশন আছে, অনেক পাবেন। রানিং between fabricated, weak and good, মানে ফেব্রিকেট পাবেন, উইক পাবেন, গুড হাদিস পাবেন। গ্রেডেড এজ অথেন্টিক আর ফিউ, কিন্তু অথেন্টিক হিসাবে গ্রেডেড খুব কমই পাবেন বা খুব অল্প আছে। However, belief in the appearance of the Mahdi is an established matter, taking all of the evidence together, সব কটাকে করলে এটা মোটামুটিভাবে সবাই বা এটা অ্যাগ্রিড আপন একটা ব্যাপার। যদিও অনেক বড় মানুষ, তারা আমি বলছি আগের দিনও, ইবনে খালদুন সহ অনেক বড় বড় মানুষজন যারা চিন্তাবিদ ছিলেন, তারা এর নানা দিক নিয়ে প্রশ্ন তুলছেন, বা মাহদির বা মেসিয়া, যেটা মানে একজন ত্রাণকর্তা আসবেন অথবা হঠাৎ করে এসে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এই কনসেপ্টটা নিয়ে আপনার প্রশ্ন তুলছেন, মুসলিম স্কলারদের ভিতরে আসেন। কিন্তু গ্রস লেভেলে এটা সুন্নাত থেকে আসছে এবং আমরা এটা মানি যে ইমাম মাহদি বলে একজন আসবেন। বাট তার সুন্নিদের ভিতরে তার হচ্ছে উনি জাস্ট অন্য যে কোনো মানুষের মতো একজন মানুষ হবেন, যে কোনো মানুষের মতোই বড় হবেন এবং রক্তে মাংসের মানুষ হবেন এমন কোনো না, এবং তাকে নর্মাল মানুষের মতোই অ্যাচিভ করতে হবে অনেক কিছু। একটা সময় পর্যন্ত উনি নোবডি থাকবেন, তারপরে আল্লাহর রহমতে তার হাতে অনেক বড় বড় কাজ হবে। এইটা হচ্ছে মোটামুটিভাবে ধারণা। তো এরপরে চ্যাপ্টারটা যেটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে দ্য মাহদি ইন সুন্নি অ্যান্ড শিয়া ট্র্যাডিশনস। আমি তো বুঝি নাই যে এই পেপারটা কোনোদিন পড়বো না। এলে জাহাজে একটা পেপার ব্যাগ বা থাকে, বইয়ের একটা থাকে, যেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে। একটা পোর্টে গেলে আমরা ধরেন হয়তো 200 বই পাঠাই দিলাম একটা সিমেন্ট ক্লাবে,
ওরা আবার 200 বই পাঠায় দিল, সব পুরান বই বা পড়া বই জাহাজে জাহাজে ঘুরতে থাকে, এটা একটা সিস্টেম আছে। তো ওর ভিতরে একটা উপন্যাস পাইছিলাম, উপন্যাস আর কি, ফিকশন, দ্য মাহদি। এটা ওই চান তারা ছবি দিয়েই করছে যে এইটা যদি কোনো মতে মুসলিম উম্মারে খাওয়াইতে পারে একবার, মানে গল্পের এইটা হলো এটা, যে একটা মানুষ এমনভাবে সে নিজেকে করছে যে কোনো ফ্ল নাই তার ভিতর, সবাইকে বিশ্বাস করতে হবে মাহদি, অ্যান্ড দেন সে মানুষকে এক্সপ্লোর করে একটা দিকে নিচ্ছে আর কি, উইচ ইজ একটা ভয়ের জিনিস, যেটা আসলেও একটা চিন্তার ব্যাপার। সত্যি যদি কনভিন্স করে, এখন তো অনেক রকম চেষ্টা চলতেছে, আপনারা জানেন লবিং চলতেছে, চেষ্টা চলতেছে, টেনে দেন, খুলে দেন, এমনি বন্ধ থাকলে আপনারা বন্ধ দরজায় কি করতেছেন? আচ্ছা, আমাদের দরজা সবসময় খোলা, দরজা সবসময় খোলা থাকা ভালো এবং ওপেন টু অল থাকা ভালো। আমি বলি মাঝে মাঝে 750 কোটি মানুষ চাইলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারে, ওপেন টু অল, আমাদের মেল ট্রানজেকশন দেখতে পারে। তারপরেও যদি আমাদেরকে কেউ মানে গোপনীয়তার বা গোপন বৈঠকের ইলজাম লাগায়, এটা আমাদের ব্যাড লাক বলতে হবে। আমাদের চেয়ে ওপেন কোনো সোসাইটি বা কমিউনিটি আছে বলে আমার মনে হয় না। মানে 750 কোটি মানুষ তো আমাদের ওয়েবসাইট দেখতে পারে, আমাদের এইগুলো ওয়েব মানে গ্রুপের মেলগুলোও ওয়েব এসে গিয়ে দেখতে পারে। সুতরাং এখানে এই জন্য আমি আর দরজাটা সবসময় দেখবেন হালকা সময় আমি বলি দরজাটা খোলা রাখ। আচ্ছা, তো এখন এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস, কিন্তু আসলে যদি ইভেন আমাদের দেশে ধরেন যেভাবে এখন প্রচেষ্টা চলতেছে, যদি সবাই একজন মানুষকে সিঙ্গেল আউট করেন এবং মনে করেন যে সত্যি সে মাহদি, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। হি ক্যান মেক ইউ ডু এনিথিং অলমোস্ট, তাই না? মানে যা চাবে তাই করাইতে পারবে। এই উপন্যাসটার ইচ্ছা ছিল সেটাই, কিন্তু এটা একটা জাস্ট ফিকশন বই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বেস্ট সেলার থাকে যেরকম, ওইখানে তো বই লেখার ইন্ডাস্ট্রি আছে, বুঝছেন না? মানে মানুষ বসায় দেয় লিখতে বই। আমাদের দেশে শুরু হয়েছে এটা, কিন্তু আমার দেশে মানুষ বই মানে ইনডিসক্রিমিনেটলি ট্রান্সলেট করে চলতেছে রকমারি, সো মাচ সো দ্যাট একটা ওয়ার্ডের মানেই জানে না, একটা ওয়ার্ড উচ্চারণ করতে জানে না। আমি খুব অবাক হয়ে গেছি, মানে লজ্জা লাগবে আপনার পড়তে বইটা, যে একটা বই ট্রান্সলেট করে ফেলছে কিন্তু এটা একটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে সেটা জানে না। এই যেমন ওই আপনার এই যে বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান আমি বলছিলাম, কয়েকজনে ট্রান্সলেট করছে নিয়াজির বইটা আর কি, এই যে আমির আবদুল্লাহ খান নিয়াজি, পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের জিওসি ছিল, যে এই বইটা উচ্চারণ করছে। এখানে একটা ওয়ার্ড আছে শেরদিল, শেরদিল কথাটা উর্দু, এটা মানে হচ্ছে লায়ন হার্টেড। এইটা পর্যন্ত মিনিংটা জানে না বা উচ্চারণটা জানে না, লিখছে শেরডিল, বুঝছেন তো? ওইখানে ইংরেজি থেকে করছে তো, মানে শেরডিল, বুঝছেন তো? মানে এটা যে কি আমি পড়ে চলে গেছি, তারপরে চিন্তা করলাম আরে এটা তো একটা পাকিস্তানিদের একটা আর কি, মানে মানে দে ট্রাই টু রিপ্রেজেন্ট দেমসেলফ, যে লায়ন হার্টেড সোলজার্স তাদের। তারপর মনে হলো এই কথাটার মানে না জেনে সে পুরো বই ট্রান্সলেট করে ফেলছে। এইভাবেই চলতেছে, কিন্তু ট্রান্সলেশন এখন একটা ইন্ডাস্ট্রি। আমার মনে মানুষ বসায় দেয় যে এই দেখবেন এক একটা মানে কয়েকজনের ট্রান্সলেশন, হিটলারের জীবনে দেখবেন 10টা ট্রান্সলেশন পাবে, ইন্ডাস্ট্রি আর কি বসায় দিছে, কাম নাই কোনো, কন্টেন্ট রাইটার আছে না। যাই হোক, তো এখানে তো শিয়া এবং সুন্নির ট্র্যাডিশন গুলোতে আসছি আমরা। এখানে আমরা শিয়া মানে সুন্নিদের সম্বন্ধে অল্প কিছু কথা, তারপর শিয়া এসে চলে যাবো আমরা। আহলে সুন্নাত জামার কথা বলতেছেন, বিলিভ দ্যাট এ ম্যান ফ্রম দ্য হাউস হোল্ড অফ দ্য প্রফেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হোল্ড মানে তার বংশ থেকে আসবেন, will appear at the end of time in a very natural manner, born like other person, born like any other person is born. অন্য যে কারো জন্ম যেভাবে সেভাবেই তার জন্ম হবে, খুব অর্ডিনারি ম্যানারে আসবেন। হি উইল লিভ জাস্ট এজ আদার্স লিভ, অন্যরা যেরকম বাঁচে সেভাবে উনি বাঁচবেন বা জীবন ধারণ করবেন। হি মে ইভেন ফল ইনটু এরর অ্যান্ড নিড পিপল টু কারেক্ট হিম, মানে তাকে আমরা ইনফলিবলও মনে করি না, জিসাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফলিবল, মানে ইটস নট এ সেকেন্ড কামিং অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু অনেকে হিন্ট করে, আমাদের ভিতরেই আছে, প্রশ্ন তুলে, প্রশ্নবোধক চিহ্ন দেয়, তাহলে কি নাম এক বংশ এক, তাহলে কি বলে প্রশ্ন তুলে না, ইটস নট এ সেকেন্ড কামিং অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি আপনি বলেন, আপনি কিন্তু আসলে ইসলামী আকীদা থেকে বের হয়ে গেলেন, তাই না? আমরা কি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন? আমরা কি মনে করি, মানে এটা কিন্তু আমরা পরে পড়বো বা আগেও বলছি হয়তো, যে এটা কিন্তু একটা জিনিস মুসলিম উম্মাতের প্রথম দিকে একদম রাসূলের মৃত্যুর পরপর চেষ্টা করা হয়েছিল এটা কয়েন করার জন্য। আব্দুল্লাহ বিন সাবা এটাই করছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন। এইটা যদি একবার খাওয়াইতে পারেন, তাহলে যে কোনো সময় যে কোনো মানুষ এসে বলবে আমি সেই মানুষ, বুঝছেন না? এটার কোনো কনসেপ্টই নাই কিন্তু। আচ্ছা, এটা আছে আমাদের ভিতরে, এমন কথা শুনবেন অবাক হয়ে যাবেন আপনি শুনলে, যে এবং এটা নিয়ে বেশ বড় একটা লবিং চলতেছে। আমি শুনলাম, একজন বলল আমাকে যে একটা
সই আকিদার আলেমদেরই একটা সমাবেশ হয়েছে কয়েকদিন আগে কোনো এক জায়গায়, এবং সেখানে মূল প্রতিপাদ্য ছিল এটা, পরে বাইরেছে যে এই জিনিসটা খাওয়াইতে আর কি, যে মাহাদি সম্বন্ধে যে সমস্ত কথা আমাদের এক শ্রেণীর আলেম প্রোপাগেট করতেছেন, এইটাকেই একটা প্ল্যাটফর্ম দিতে বা এস্টাবলিশ করতে, বা এই কথাগুলো অন্তত টু সেন্ড অ্যাক্রস, এই জন্য এই সম্মেলনটা হয়েছিল। আচ্ছা, তারপর বলতেছেন যে দেন আল্লাহ উইল ডিক্রি এ লট অফ গুড ফর দ্য মুসলিমস টু কাম অ্যাট হিজ হ্যান্ডস। তারপরে আল্লাহ কদর অনুযায়ী মুসলিমদের অনেক ভালোই, তার হাতে অনেক ভালো জিনিস হবে বা ভালো ব্যাপার ঘটবে তার হাতে, অ্যাজ ওয়েল এজ পার্টি, জাস্টিস অ্যান্ড ভার্চু। পরেশগারি, পার্টি, দিনদারিতা বা জাস্টিস, সুবিচার, ভার্চু, গুণাগুণ, ইসলামিক গুণাগুণ। আমরা এটা টাইম টু টাইম, এটা হচ্ছে অন্য একটা গ্রেডের, সেটার সাথে আমি অন্যদের কম্পেয়ার করতেছি না, কিন্তু টাইম টু টাইম আমরা হিস্ট্রিতে দেখি যে আছে না, একজন মানুষ অন ইজ ওন সে একটা বিশেষ কিছু হয় বা বিশেষ কিছু করে। সালাউদ্দিন আইয়ুবের কথাই ধরেন, চিন্তা করেন, উনিও কিন্তু একজন সাধারণ মানুষ ছিলেন, মানে সাধারণ মানুষ মানে ওইরকম নবী পয়গম্বর বা ওই শ্রেণীতে কিছু না, কিন্তু তার হাতে আল্লাহ বিশেষ একটা কাজ করাইছেন, তার হাতে। আচ্ছা, দের ইজ নাথিং মোর টু ইট দেন দিস, এর চেয়ে বেশি কিছু বলার নেই। এই আমাদের বিশ্বাসটা এটাই হবে, সাধারণ মানুষ, রাসূলের বংশধর, নবী পয়গম্বর কিছুই না, ইনফলিবল না, কিন্তু তার হাতে আল্লাহ অনেক বড় কাজ করাবেন। সালাউদ্দিন আইয়ুবের কথা আমি জাস্ট প্রসঙ্গত আমার মনে হলো আমি বললাম। এরকম আরো আছেন, এরকম আরো মানুষ আছেন, শুধু এরাই তা না, আমরা যে হিস্ট্রি পড়ি আমরা দেখবো আরো অনেক মানুষ আছেন। বা একজন মানুষ এক জীবনে এক সময় খুবই ইনসিগনিফিকেন্ট ছিলেন, পরবর্তীতে খুব বড় কাজ হয়েছে তাকে দিয়ে, সেরকম আমরা দেখি আছে। ফর এক্সাম্পল বাদশাহ আলমগীর, যার কথা বলা হয়, আওরঙ্গজেব, উনিও মুসলিমদের কাছে খুব বড় কাজেরই ছিলেন, বা অনেক পার্টি ছিল ওনার, বা পরের দিকে, প্রথম দিকে উনি খুব রুট ছিলেন, রুথলেস ছিলেন বলতে পারেন, নিজের ভাইদের এগেনস্টে তার যুদ্ধ বা ইত্যাদি থেকে অনেকে বলে। বাট গ্রস টোটালে দেখা যায় যে সব মুসলিম ঐতিহাসিকরা তাকে খুব অ্যাপ্রিসিয়েট করে না, সব হিন্দুরা তাকে খুব ঘৃণা করে। মানে এটা জাস্ট ওই ফজলুল হকের থিওরি আর কি। শেরে বাংলা ফজলুল হক নাকি বলতো, ইসে দাঁড়ায়, বক্তৃতায় দাঁড়ায়, যে ইন্ডিয়া যতদিন আমাকে সমালোচনা করতেছে আর গালিগালাজ করতেছে, তোরা মনে করবি আমি তোদের শেরে বাংলা আছি। আর ইন্ডিয়া যদি আমার কোনোদিন প্রশংসা করতে শুরু করে, তখন মনে করবি আমি গাদ্দার হয়ে গেছি। কমন একটা থিওরি আর কি। তো এখানে হলো যে মানে আকবর হচ্ছে তাদের মতে মানে শ্রেষ্ঠ সম্রাট এই পুরা ভারতবর্ষের, আর আওরঙ্গজেব হচ্ছে ওয়ার্স্ট পসিবল আর কি। আর মুসলিমরা ঠিক তার উল্টা স্ট্যান্ডটা নিয়ে থাকে। আমাকে আমার ক্যাপ্টেন বলছিল না যে ওয়াই ইট ইজ অলওয়েজ হ্যাজ টু বি জাস্ট অপোজিট, মানে তোমাদের আমাদের সবকিছু অপোজিট কেন? আমাদের মানে ধ্যান ধারণা, পূজা অর্চনা শুরু হয় গান দেওয়া, তোমাদের গানটা একদম নিষিদ্ধ আর কি। আমি তারে যেটা মোটামুটি সামারি বলছিলাম যে তার কারণ হলো তোমরা কাফের আর আমরা মুমিন আর কি। এটা হচ্ছে সুন্দর তো কোনো আনসার নাই আসলে, মানে সিম্পল আনসার যদি বলেন আপনি এক কথায় বোঝাইতে চাইলে এটাই বলতে হবে যে তোমরা কাফের, আমরা মুমিন, তোমরা জাহান্নামের জ্বালানি, আর আমরা আশা করি যে আমরা জান্নাতে যাবো আর কি। এইটাই রিজন, আর কোনো রিজন নেই। আমার অ্যাপার্টমেন্টে হিন্দুরা আছে, মানে জাস্ট আজানটার সাথে সাথে শুরু হবে, কি একটা বাজায় জানি, চলতে থাকে, আর ভ্যাপো মার্কে একটা কি বাজায়, আমি ভালো করে জানিও না কি করে, বাট শোনা যায় আর কি ওইটা। তা আমার ওই ক্যাপ্টেনের কথা মনে হয়, অনেক ক্যাপ্টেন মূর্তি ডাকতাম আমরা, তাই আমার সিনিয়র অনেক, এসের ব্যাঙ্গালোরে থাকেন উনি, মানে খুব এইভাবে, মানে কি বলবো, মানে খুব ইনোসেন্টলি বলতেন যে ওয়াই ইট হ্যাজ টু বি এক্স্যাক্টলি অপোজিট, মানে তোমরা যা আমাদের যা কিছু প্রিয়, যা কিছু আমাদের আরাধ্য, তোমাদের এক্স্যাক্টলি অপোজিট, ওইটাই তোমরা করো। আমাদের পূজা অর্চনা শুরুই হয় মিউজিক দিয়ে, গান দিয়ে, আর তোমরা কো এটা মানে নো আর কি, মানে সব সর্বকালের হারাম আর। ও হ্যাঁ, আওরঙ্গজেবকে, হ্যাঁ এটা আমি দেখছি, আমি অনেক বড় হয়ে বুঝছি এটা, কারণ আমিও খুব আওরঙ্গজেবের সম্বন্ধে খুব ভালো কিছু জানতাম না, কিন্তু অনেক বড় হয়ে বুঝছি যে তারা জিনিসটা পছন্দ করে না, বা তারা তাকে পছন্দ করে না, এবং সোমান এখন পর্যন্ত তাই দেখতেছি যে ওই ট্রেন্ডটাই আছে তাদের। আচ্ছা, এরপরে হচ্ছে there is no textual evidence that, যেটা বলবে telling us that it is an act of piety to wait for him or to anticipate his coming. এটা হচ্ছে কি কথা এখানকার, এইটা কোনো পরেশগারির অংশ না যে তারে ধ্যান করব আর অপেক্ষা করে থাকবো, বুঝছেন না, বা তার কামিংটা আমরা চাইতে থাকবো, অ্যান্টিসিপেট করব,
এটা পরেশগারির কোনো অংশ না। আচ্ছা, এরপরে বলতেছেন দিস হ্যাজ বিন দ্য কেস সিন্স দ্য ডন অফ হিস্ট্রি। শুরুর থেকে এটা চলতেছে, এই আসলো, এই আসতেছে, হ্যাঁ, এই এই দেখা যাবে, অমুক দিন দেখা যাবে। আমি তো আপনাদের বলছি আমাদের আব্দুর রহমানের বাপ এই তবলিগের মুরব্বী ছিল, কাকরাইলে হুজরা ছিল, তারা টার্ন অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ এই সেঞ্চুরির টার্ন, এখন তো 40 চলতেছে, 1400 যেটা শুরু হলো ওই সময় তারা তবলিগের ভিতরে একটা গুজব বলেন আর সুসংবাদ বলেন, যাই বলেন, তাদের মতো করে একটা প্রচলিত ছিল যে টার্ন অফ দ্য সেঞ্চুরিতে মাহাদিকে হজ তফরত অবস্থায় ইসে দেখা যাবে। এটা আমরা শুনছি, শুনে নেই গপ্প, এটা শোনা যায়। তো এটার জন্য ওনারা এখান থেকে চলেই গেছেন এখানে অ্যাওয়েটিং মাহাদি, বুঝছেন না। এবং মাহাদি তো আর অ্যাপিয়ার করেন নাই, কিন্তু তারা দুইজন গেছিলেন, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান বোধের নাম একজন, উনি তো একজন ব্যক্তিত্ব মানে ইসলামী সে সহিশুদ্ধ আকিদার, আর ওনার নাম হচ্ছে আতাউল্লাহ। তো দুইজনে গিয়ে দেখছেন যে আমরা যে দিন বলি, আর এটা লাভ হয়েছে আর কি, যে সৌদি আরবের দিন তো অন্যরকম দিন। তো উনি ওখানে থেকেই গেছেন মুজিবুর রহমান, উনি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মানে দিনের পড়াশোনা করছেন, আর ইনি বোধহয় 6 মাস থেকে দেশে ফেরত আসছেন, এসে কাকরাইলে উঠছেন। ওইটা কাকরাইলের সাথীদের বলছেন যে দেখো আমরা যেগুলো মনে করি এত ভক্তি শ্রদ্ধা করে দিন মনে করতেছি, এগুলো তো দিন না, দিন তো অ্যাকচুয়ালি অন্যরকম। তো ওনারা তাকে আতাউল্লাহ পাগল হয়ে গেছে বইলা থ্রু হুইম আউট আর কি, ওইখান থেকে তাকে বাইরে বাইর করে এসেছে। এটা তো সম্ভব না ওইখানে বসে বসে এইসব কথা বলবেন। তো ওনার বাড়ি হলো রাজবাড়ির বেলগাছি হচ্ছে যেখানে আমাদের মিজানের বাড়ি, এই যে সাজিদের ড্রাইভার, এদের কমিউনিটি। হ্যাঁ, মারা গেছেন নাকি উনি? জানতাম না তো। ও, আমি তো জানি না। ও তো আমাকে খুব 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 ভালো একটা চোখে দেখতেন এবং খুব আসলে আমার সাথে দেখা করতেন। এই পর্যন্ত মারা গেছেন না, আল্লাহ আল্লাহ, অনেক বয়স হয়েছিল অবশ্য। আমার সাথে যখন শেষ দেখা তখনই 92 সামথিং, তারপরে দেখা নেই, ও মারা গেছেন জানতাম না। তো উনি ওইখান থেকে আইসা তার ওই রাজবাড়িতে তার যেখানেই সেখানে তার নিজের জায়গাতে উনি একটা মসজিদ কেন্দ্র করে এই করছেন। মাশাআল্লাহ, একটা বড় কমিউনিটি আছে এখন ওইখানে। বছর বছর আমাদের আলেমরা সবাই যান। আমি যেবার গেলাম, আমানুল্লাহ বিন ইসমাইল গেলেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম গেলেন, মনসুর যে আছেন ওই যে বাড়িধারা 12 নম্বর মসজিদের, উনি গেলেন, অনেকেই গেলেন, অনেকেই প্রোগ্রাম করলেন। আমিও ছোট্ট মানে আলেম হয়েও ছোট্ট একটু একটা সময় ছিল আমার জন্য, বা একটু কথা বলছি মসজিদে, একটু কথা বলছিলাম। তো ওনার যে ব্যাপারটাই যে অ্যাওয়েটিং মাহদি যেটা বলতেছি, উনি একদম লিটারেলি বিশ্বাস করে গেছেন যে দেখা যাবেই, এই কথাটা বলতেছেন, যে অ্যান্টিসিপেট করাটার ভিতরে কোনো পাইটি নাই, বা এটার ভিতরে তার জন্য অপেক্ষা করে থাকবে, এর ভিতর কোনো নাই, ইটসেলফ কোনো এটা ডন অফ হিস্ট্রি থেকে চলছে। মুসলিম মাস্ট নেভার বি হেস্টি, তাড়াহুড়া করবে না, অ্যান্ড অ্যাকসেপ্ট ম্যাটার্স অন দ্য বেসিস অফ পার্সোনাল ডিজায়ার্স অ্যান্ড উইশফুল থিঙ্কিং। ডিজায়ার্স, আমার মনটা, এটা তো ঠিক, এত প্রবলেম দুনিয়াতে, আমরা একদম লাথি, এর পায়ের থেকে ওর পায়ে, ওর পায়ের থেকে ওর পায়ে লাথি খায় বলতে গেলে মানে আমরা তো মানে কে, ওই যে আমাদের সিলেটের এক হুজুর বলছিলেন, উনি আমাদের মসজিদের আর কি, আমার গ্রামের মসজিদের, উনি বহু বছর 83 থেকে ওনাকে আমি দেখতেছি, এখানে ওনার জীবন কেটে গেছে। তো একদিন আমার পাশের বাড়ির চাচা মারা গেছেন, আমি গেলাম, গিয়ে দেখি সকালে গেলাম জানাজার আগে, গোসল টোসল করে রাখা হয়েছে, দেখি যে ওইখানে আবার একটা মহফিল চলতেছে, বুঝছেন তো। তা আমি আর ঢুকি নাই, চলে আসছি। পরে ওনারা বললাম যে আপনাকে তো আমি মোটামুটি মনে করতাম যে আপনি বোঝেন সব কিছু, এটা আবার কি চালু করলেন, মানে লাশটা রাখা ওইখানে বাইরে গোসল করে পরে রাখা, জোহরের নামাজের পরে জানাজা হয়ে সমাহিত হবে, কিন্তু তার আগে বাসায় আবার একটা মহফিল চলতেছে যেখানে আবার মানুষজন, মানে নতুন একটা শুরু হলো। উনি আমার একটা কথা বলছিলেন যে ফুটবলের কি কোনো চয়েস আছে যে কে তারে লাথি মারবে? আমার কাছে খুব লাগছে কথাটা, কিন্তু বুঝছেন না, বলতেছেন যে পেইড মোল্লা আমি, ওনার সামারিটা হচ্ছে যে আমি একজন পেইড মোল্লা, এটা আমার জীবিকা, আমি এটাতে খাই, আমার কি কোনো চয়েস আছে যে আমি কোথায় যাবো আর কোথায় যাব না, বা কোথায় কি করবো না? যদিও আমি মনে করি তার চয়েস আছে, সেটা আলাদা একটা কথা, কিন্তু কথাটা অনেক দুঃখে বলছেন উনি, কিন্তু যে মানে জাস্ট বিকজ আই থিঙ্ক সামথিং ইজ নট রাইট, আমি কি সেটা চুজ করতে পারি বা সেটা গ্রহণ, মানে সেটাই ইনসিস্ট করতে পারি? আমি তো চাকর আসলে, সেই কথাটা বলতে চাইছেন উনি। সো মুসলিম উম্মার অবস্থা তাই, কিন্তু আমাদের কিন্তু চয়েস নাই যে কে আমাদের লাথি মারবে, কে কোথায় মারবে, এটার চয়েস নাই। ফুটবলের কি কোনো চয়েস আছে নাকি, এরকম একটা অবস্থা। এইখানে তো আমাদের উইশফুল থিঙ্কিং আসতেই পারে, যে সাম রাজার কুমার নাইট বলে না, একটা গল্পে থাকে না, ঘোড়ায় চড়ে আসবে রাজার কুমার, এসে আপনার উদ্ধার করে একেবারে দুনিয়াটাকে সুখে শান্তিতে ভরে দিবে আর ঐশ্বর্যে ভরে দিবে। এই উইশফুল থিঙ্কিং থেকে কিন্তু এই মাহাদির জিনিসগুলো মানুষে খায়, বুঝছেন না, যুগে যুগে খাইছে, এখনো খায়, আগামীতেও খাবে, আর এটা নিয়ে সাবধান করতেছে না।
তারপরে বলতেছেন যে আমাকে একটু পানি দিন। তারপরে বলতেছেন যে likewise no aspect of Islamic law is dependent on the appearance of the Mahdi. ইসলামিক শরিয়ার কোনো এই মাহদির আগমনের উপর ডিপেন্ডেন্ট না, মানে আগমন করলে আপনার উপর এটা ওয়াজিব হবে, না করা পর্যন্ত আপনি আপনার মতো। যেমন বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা প্রপাগেট করে যে ইসলামী ব্যাংক সুদ, এমনি ব্যাংক সুদ, তো ইসলামী ব্যাংকটা একটা ঘুরে সুদ, তো যতদিন পিওর ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে, ইসলামিক স্টেট না হচ্ছে, ততদিন আমরা সুদী ব্যাংকে চাকরি করে, বুঝছেন না, ইসলামের দান দক্ষিণা করলাম, কিছু ভালো ভালো খাইলাম, ভালো ভালো পড়লাম, ভালো ভালো গাড়ি চললাম, সমস্যা কি, মানে ওইটা আসা পর্যন্ত আর কি। তো এইরকম না আর কি যে মাহদি আসা পর্যন্ত সুদ জায়েজ, মাহদি আসা পর্যন্ত আরেকটা কিছু জায়েজ, উনি আসলে তো সব ঠিক হয়ে যাবে, না, এটা কন্টিনজেন্ট না, বরং উল্টাটা, যে মাহদির আর্মিতেও যদি আপনি থাকতেন আর আপনি যদি সহি শুদ্ধ ক্রিডের উপর মারা না যান, আপনি জাহান্নামে, মাহদি এসে আপনার কোনো লাভ নেই। আর এইটা হচ্ছে বুঝের কথা, এবং সেই জন্য আপনি আপনার সময়টা শেষ হওয়ার আগে, কালকেও শেষ হয়ে যেতে পারে, আপনি আপনার আখেরাত গোছাবেন, সোজা কথা যেটা। এটি বলতেছেন এখানে যে claims that such Islamic institutions like Friday prayer, congregational prayers, এটা অনেক বলে, কিন্তু জুমার আমরা হয়তো আমাদের পর্যন্ত তা এসে পৌঁছায় না, কিন্তু এগুলো বলে যে জুমার সালাতে কোনো মানে নেই। সুদ তো আমি অনেক অন্য জিনিস বললাম, জুমার সালাতে অস্বীকার করে, এখন জুমার সালাতে কোনো মান নেই, মাহদি আসলে তারপর থেকে জুমার সালাত মানে ভ্যালিড হবে এবং হবে। বা আপনার কংগ্রিগেশনাল প্রেয়ার, জামাতে সালাত পড়ে কি হবে, এই আছে। কিন্তু এই যাদের কথা বলতেছি যে সুদের তাদেরই একজন খুব বড় অ্যাক্টিভিস্ট ছিলেন, উনি কি গ্র্যান্ড আজাদ না কি আজাদ কি একটা আছে না হোটেল এসে পল্টনে, ওইখানে ইসলামী সম্মেলন শেষ করে আইসা বাসায় একলা নামাজ পড়তেছেন। তো ওনার ওয়াইফ আবার তবলিগপন্থী, তো ওয়াইফ বলতেছে তোমরা কি ইসলামের করবা, তোমরা ইসলামের সম্মেলন করে এসে বাসায় একলা নামাজ পড়তেছো, এসে তোমাদের দিয়ে কি ইসলাম হবে, বুঝছেন না। মহিলা তবলিগি, তার বুঝ কিন্তু খুব কারেক্ট জায়গায় হিট করছে। কিন্তু তুমি ইন দ্য নেম অফ ইসলাম তুমি কাজ করতেছো, আজাদে ওই আজাদ হোটেলে সম্মেলন করে ফিরতেছো, কিন্তু আইসা বাসায় একলা নামাজ পড়তেছো, তোমাদের দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা হবে। খুব খুব একটা কমন একটা ব্যাপার। কিন্তু এইটাই যে ওই কংগ্রিগেশনাল প্রেয়ার, জিহাদ, ক্যারিং আউট প্রেসক্রাইব পানিশমেন্ট or applying laws of Islam are contingent on his appearance are baseless, মানে উনি আসলে তবে এগুলো কন্ডিশনাল আর কি, উনি আসলে পরে এগুলা ভ্যালিড হবে বা হবে, এখন আর এগুলার কি। এইটাই ডিফারেন্ট ভাবে ধরেন তারেক রমাদান বা ওই রকম যারা আমাদের ফলসফার বড় রথি মহারথীরা প্রপাগেট করতেছেন যে এই দুনিয়ার এই সিচুয়েশনে শরিয়া ক্যান বি সাসপেন্ডেড, বুঝছেন না, শরিয়া ক্যান ওয়েট, অথবা শরিয়া ক্যান বি সাসপেন্ডেড, বা অন্তত ফ্রিজে রাখতে পারেন, যখন সময় আসবে তখন বাইরে করে খেতে পারেন আর কি, সেরকম একটা প্রপাগেট করতেছেন অনেকে ইসলামের মানে বাইরে। মুসলিম মাস্ট কন্ডাক্ট দেয়ার লাইফস এজ নর্মাল, এটা হচ্ছে মেইন কথা। আপনি সবসময় মুসলিম, আপনার উপর শরিয়ার বিধান সবসময় অ্যাপ্লিকেবল। কোনো একটা কনস্ট্রেন্টে, কোনো একটা প্রতিকূল অবস্থায় কি করণীয় সেটাও শরিয়াতে বলা আছে। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ বিদায় হজের মাত্রে নাজিলকৃত সূরা মায়দার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন যে আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পারফেক্ট করে দিলাম, অর্থাৎ যে প্রবলেমই আসুক সেটার সলিউশন অতি অবশ্য শরিয়াতে দেওয়া আছে। এই বিশ্বাস যদি না রাখেন আপনি, তাহলে এই আয়াতকে আপনি কন্ট্রাডিক্ট করতেছেন। আইদার আপনার বিশ্বাস না রাখা সত্য, অথবা এই আয়াত সত্য। আমরা ডেফিনেটলি জানি আল্লাহর কথা সত্য, সুতরাং আপনার এই বিশ্বাসের ত্রুটি আছে। তারপরে বলতেছেন যে মাস্ট পারফর্ম দেয়ার অ্যাক্টস অফ ওয়ারশিপ, সকল ইবাদত আপনি করে যেতে হবে, সকল ইবাদত করে যেতে হবে, ইবাদত সাসপেন্ড করা যাবে না। ইভেন কংগ্রিগেশনাল প্রেয়ার বলেন, জুমা বলেন, এই যে আমাদের দেশেও ওই যে পীর মহসিনুদ্দিন দুদু মিয়া, হিস্ট্রিতে নাম শুনছেন না, হ্যাঁ, উনি কিন্তু জুমার নামাজটাকে মনে করতেন যে এটা সাসপেন্ডেড থাকবে এখন, যেহেতু আমরা পরাধীন, অথবা আমরা ব্রিটিশদের আন্ডারে, বা আমরা এখন খেলাফত নাই। উনি ওই দাউদকান্দির আশেপাশের কোথাও, মামুন বলতেছিল যে ওইদিকে ওনার ফলোয়ার্স আছে ভাই, ফরিদপুর ওই সাইডে, আবার ফরিদপুরের সাথে কানেক্টেড। যাই হোক, এগুলা আসবেই, কিন্তু উই শুড নো হাউ টু ফেস দিস। ফেসবুক ঘাটতে ঘাটতে আমাদের এগুলো ফেস করার সময় নাই, বুঝছেন না, এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। এরকম কত কথা আসবে, আপসেটিং কত কথা আসবে। আপনার এই যে ও জানে, ওর সাথে আমার একদিন কথা হয়েছে এটা নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নাকি আসলে পেট্রায়, জর্ডানের একটা অংশে।
এই মক্কা নাকি মক্কাই না, ওটা নাকি জর্ডানে। এই থিওরি। আমরা তো ঘর বাড়ি, কোথায় বসছেন, কোথায় খাইছেন, কোথায়, এগুলো সব দেখে আসতেছি না। আমি দেখবো কেন? 1400 বছর ধরে মানুষ দেখতেছে, লিপ টু লিপ দেখে আসতেছে। হ্যাঁ, তারপর নাকি ওই সবই নাকি ভুল, ওনার বাড়ি নাকি আসলে পেট্রায়, মক্কা নাকি আসলে ওইখানে, মক্কা এখানে না, হচ্ছেন না, এটা নাকি যে কোনো কিছু বলতে পারে। আমি আপনাদের বলছি যে আমি ওই যে ইন্ডিয়ান একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল আমার সাথে, বলছি আপনাদেরকে যে হরিয়ানায় বাড়ি। তো সে আমার একদিন বলতেছে যে তাদের ব্রাহ্মণরা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ব্রাহ্মণ ছিলেন, তাকে নাকি রথে করে পাঠানো হয়েছিল কোনো একটা মিশনে, আর উনি ওই আরব দেশে থেকে গিয়ে ওখানে নতুন ধর্ম প্রচার করতে শুরু করছেন। তো ওর নাম ছিল ছোটেলাল, হরিয়ানা বাড়ি, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে সেকেন্ড ম্যান ইলেকট্রিক্যাল সাইডের আর কি। তো আমি ওরা বলছি, এর চেয়ে তুমি বলতে যে তোমার কাজিন ছিল, আমার কাছে ওইটা বেশি প্লজিবল ছিল। মানে মানুষের কাজিন মানুষ, এই রথে টথে পাঠায় এত রূপ কথার তো দরকার ছিল না। এবার তাদের মাথায় আসেন, আপনি হিন্দু মিথোলজি যাবেন, পাগল হয়ে যাবেন আপনি যদি দেখেন। মানে মানে ওয়াইফের সন্তান বা তার সন্তান না চিনে কাইটে ফেলছে, গলা আলাদা করে ফেলছে, ওয়াইফ বলছে এটা জীবিত করে দাও। কি করে জীবিত করবে? এটার তো জীবিত করতে পারে, একটা হাতির মাথা কেটে এনে লাগাই দিছে। মানে এই ধরনের গল্প ওখানে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রথে পাঠাইতেই পারে, তারা ব্রাহ্মণও বানাইতে পারে। তা আমি ওরে বলছি যে তুমি তার চেয়ে কইতা যে তোমার কাজিন ছিল, আমার কাছে এটা অনেক গ্রহণযোগ্য হতো। তুমি একটা মানুষ, উনি একজন মানুষ, কাজিন তো হইতেই পারে। তো এরকম আর কি। যাই হোক, তো বলতেছেন যে কন্টিনজেন্ট, এটা হলো বেসলেস কথা, আমরা যেন এগুলা না করি। এরপরে বলতেছেন দ্য আইডিয়া দ্যাট মাহদি শুড বি অ্যাওয়েটেড অ্যান্ড অ্যান্টিসিপেটেড অ্যান্ড দ্য এক্সেসিভ এমফেসিস প্লেসড অন হিম ওয়াজ এ মাচ লেটার ডেভেলপমেন্ট। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জানা ছিল না, এগুলো পরবর্তীতে আসছে, যে তার অপেক্ষা করে থাকতে হবে। উনি খুব সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট কিছু, যার ইম্পর্টেন্ট অন্য সেন্সে, ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম তাকে নবী ছিলেন, এখন আর নবী হিসাবে আসবেন না, অন্য সেকেন্ড কামিং আছে। কিন্তু এটির জন্য কি আমাদের জীবন আটকায় থাকবে? আটকায় থাকবে না। গেল, এখন শিয়া ট্র্যাডিশনের এইটা আমরা শুরু করব, বা ওই দিন একটু বলছিলাম, শিয়া এইটাই আসছে হচ্ছে যে একটা হিডেন ইমামের যে কনসেপ্ট আছে, আপনাদেরকে বলছিলাম যে একজন ইমাম হারায় গেছিলেন 1200 বছরের মতো সময় আগে, এবং উনি এখনো কোনো একটা ভূগর্ভস্থ কোথাও আছেন। এগুলো এখানে নাই হয়তো। আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমি আমাদের গ্রুপে, কোমে মানুষজন চিঠি লেখে তার কাছে, চিঠি লিখে কুয়ার ভিতর ফালায় দেয়, মেয়ের বিয়া হইতেছে না, উনি ওটা দেখেন, দেখে ওটা সলিউশন করে, যার যে প্রবলেম সবকিছু সলিউশন করে। মানে শিরক মানে মানে অলমোস্ট আল্লাহর সিফাত দেওয়া আর কি, নজবিল্লাহ, আল্লাহর সিফাত দেওয়া না। আমরা প্রার্থনা করি কার কাছে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলে তো শিরক। আমরা আমাদের মেয়ের বিয়া হইতেছে না প্রার্থনা করলে একমাত্র কার কাছে? আল্লাহর কাছেই তো করব। আর যে কোনো কিছু কিন্তু শিরক। এই কি বলে, সায়দাবাদী, রাজারবাগি, দেওয়ানবাগি, সবই কিন্তু শিরক। তো ওইখানে উনিও সেরকম একজন। যাই হোক, দে মিন বাই ইট আল ইমাম আল মাহদি, দো দে ডিসএগ্রি অ্যাবাউট হু দিস মাহদি ইজ। এই হিডেন ইমাম বলতে তারা মাহদি, ইমাম মাহদিকেই বোঝায় যখনই হিডেন ইমামের কথা আসবে, কিন্তু তারা কে সেই মানুষ সেটা নিয়ে তাদের ডিসএগ্রিমেন্ট আছে। কেউ বলে এনি, কেউ বলে এনি, বা সেটা শিফট করে যখন একজন মরে গেল বা একজন হইলো, তখন এটা শিফট করে। যেমন আমাদের দেশে একটা চরমপন্থী দল ছিল যারা একটা জর্ডানিয়ান এক ভদ্রলোককে খলিফা মানত। এখন তাদের মতে খলিফা বা এই শুদ্ধ কোরাইশ বা ইসের উপর যে থাকবে, তাকে সে বন্দি দশায় থাকবে না, সে কাফেরের কাছে বন্দি হবে না বা নিগৃহীত হবে না। তো এই লোক যখন ইংল্যান্ডে অ্যারেস্ট হয়ে জেলে গেল, তখন তাদের গ্রুপটাই ভেঙে গেল, 14 টুকরা হয়ে গেল। মানে এই কেমন খলিফা হইলো, এই তো জেলে যায়, বুঝছেন না? তো মাহদির ব্যাপারটা সেরকম আর কি। যখন একজন মানুষকে দেখা গেল যে ও এ তো ফলেবল বা এ তো এরকম, তখন এটা শিফট করে আরেকজনের উপরে যাবে আর কি। This whole concept originated in the claim that the Prophet sallallahu alaihi wasallam had not died. এই পুরা জিনিসটা শুরু হয়েছে কই থেকে? এই যে মাহদিইজম যদি আমরা বলি, যে কাউকে মাহদি জ্ঞান করতে চাওয়া, সে এসে সব কিছু করে দিবে বা সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। মুসলিম উম্মাহ তো ডেফিনেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে খুব একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, এবং সেই সময় যদি এটা জানতেন বা এটা যদি সত্যি হইতো যে উনি ফিরে আসতেছেন, জিনিস কত আসান হয়ে যেত না? তাদের ওই যে 1.5 দিন 2 দিন ওনার লাশ রাইখা আপনাকে এই বচসা করতে হইতো না যে কে এর পরের আমির হবে, একজন হবে না 2 জন হবে, বুঝছেন না? ছিল না, মানে ইট ওয়াজ অলমোস্ট কলাপস করে যাচ্ছিল মুসলিম উম্মাহ বা মুসলিম এইটা ছোট যে স্টেটলেট যদি বলি আমি সেটা। তো বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসের পরপরই, মৃত্যুর পরে যেই কথাটা উঠলো যে উনি আসলে মরেন নাই, উনি আবার আসবেন, এইটাই কিন্তু নানা ফর্মে আছে। হায়াতুন নবী টবি কিন্তু এইটারই আমার মনে হয় যে বুঝছেন না, বেঁচে আছেন, উনি শুনেন, উনি স্বপ্নে দেখা দিছেন, দেখে বলছেন যে এইটা করো ওইটা করো,
বুঝছেন না? এই সমস্ত জিনিসগুলোর রুট কিন্তু হয়তো এইখানেই, মানে তার মৃত্যুটাকে নিতে পারে নাই, অনেকে নিতে পারে নাই, হইতে পারে নিতে পারে নাই। আমরা আমাদের বাপের মৃত্যুর অনেক সময় নিতে পারি না, বাপটা মরে গেল এরকম, কালকেই তো কথা বললাম, নিতে পারি না। নিতে না পারা মানেই কিন্তু আমাকে একটা থিওরি উদ্ভাবন করতে হবে যে হি উইল কাম ব্যাক অ্যাগেন, সেরকম না, বুঝছেন না? আর সেকেন্ড কামিং এর কোনো, ঈসা আলাইহিস সালাম ছাড়া কোনো সেকেন্ড কামিং এর ব্যাপার ইসলামের নাই, শেষ কথা, শেষ, বুঝছেন না? আশরাফ আলী থানভীর পড়েন, লাইফ পড়েন, উনি লিখছেন ওনার দাদা মরে গেছিল কোন ডাকাতের সাথে ফাইট করতে গিয়া। অনেকদিন পর্যন্ত উনি আসতেন, মিষ্টি নিয়ে আসতেন, তাদেরকে মিষ্টি খাওয়াইতেন, সেকেন্ড কামিং কিন্তু। এবং বলছিলেন যে কার সাথে যেন এটা ডিসকাস না করে, যদি ডিসকাস না করে তাহলে উনি আসতেই থাকবেন। আশরাফ আলী থানভীর দাদা মৌলানা হাকিমুল উম্মাত মৌলানা আশরাফ আলী থানভী। তারপরে একসময় কেউ কথাটা লিক করে দিছে যে উনি আসেন মিষ্টি নিয়ে রেগুলার, আর আসেন না, বুঝছেন? এগুলো হলো, এগুলোর সাথে হিন্দু মিথোলজির পার্থক্য কি বলেন? সেকেন্ড কামিং অফ ফাদার, সেকেন্ড কামিং অফ দাদা, প্রত্যেকের সেকেন্ড কামিং বা ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে এটার খুব সুন্দর একটা আনসার দিছে কে জানে, এই যে ওরা পুনর্জন্মের ব্যাপারটা, তাইলে মানে অ্যানিম্যাল কিংডমের পপুলেশনটা সেম থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখি সব পপুলেশন বাড়তেছে, শুয়োরেরও বাড়তেছে, কুকুরেরও বাড়তেছে, মানুষেরও বাড়তেছে। মানে আপনি যদি মানুষ থেকে আবার কুকুর হয়ে আসেন, তাহলে কুকুরের সংখ্যা বাড়লে মানুষের সংখ্যা কমবে একটা। অ্যানিম্যাল কিংডমে তো হওয়ার কথা না। এটা জাস্ট তাদেরই কেউ আনসার করছে, মানে আমরা না, মানে হিন্দুদেরই কেউ করছে, তাদের ভিতরে অনেক আছে তো যারা এইসব ফ্যালাসিগুলাকে করে। আচ্ছা, তো এইটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে বললাম যে আব্দুল্লাহ ইবনে সাবা, সে এই জিনিসটা শুরু করেছে। সে তো জিন্দিক ছিল, সবাই জানেন। শিয়ারা কিন্তু অলটুগেদার তার মানে তার সেলফ বা তার এক্সিস্টেন্সকে অস্বীকার করে, বলে দেয়ার ওয়াজ নো সাচ গাই আর নো সাচ পার্সন এজ আব্দুল্লাহ ইবনে সাবা। আর আমাদের ক্রিডে কি, মানে সে একটা প্রিভোটাল ছিল, উসমান আদিনের হত্যা থেকে শুরু করে আলী আদানকে এই যে হুলুল বা গড ইনকার্নেট বানানো, আলেওয়াইট শিয়ারা যা বলে, এই সমস্ত কিছুতে তার রোল ছিল, প্রত্যেকটা জিনিসে সেই ছিল। মানে যাই হোক, শিয়াদের তো আপনারা জানেন মিথ্যা কথা বলাটা হচ্ছে তাদের অফিসিয়াল আর কি, মানে অফিসিয়াল প্রিন্সিপাল বা অফিসিয়াল মানহাজ বলতে পারেন, যে এটা একদম পুরোপুরি জায়েজ। এটা যদি দিনের জন্য সুইটেবল হয় তাহলে আপনি মিথ্যা বলতে পারেন। আর আমাদের আল্লাহ কোরআনে কি বলতেছেন, যে নিজের এগেইনস্টে গেলেও কিন্তু সত্যের সাক্ষ্য দিতে হবে, নিজের সে জাজমেন্টের বেলায় বা সুবিচারের বেলায়। আচ্ছা, এরপরে বলতেছেন যে সে বলছিল কি বলছিল সে, হাউ স্ট্রেঞ্জ আর দোজ পিপল হু ক্লেম দ্যাট জিসাস আলাইহিস সালাম উইল রিটার্ন বাট রিজেক্ট দ্য আইডিয়া দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইল রিটার্ন। কি আশ্চর্য ব্যাপার যে আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে যে সেই লোকগুলা কি আজব লোক যারা ক্লেম করতে পারে যে ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, বিকজ হি ওয়াজ গ্রেট এন্ড অল। সে গ্রেট বলে ফিরবেন তা তো না, এটা আল্লাহর ইচ্ছা। উনি যে মা ছাড়া জন্ম নিয়েছেন, তা আমার এখন বলতে হবে কি বলে বাপ ছাড়া জন্ম নিয়েছেন, আমি এখন বলবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ছাড়া জন্ম নিয়েছিলেন, মানে জাস্ট টু মেক হিম ইকুয়াল অথবা সমমর্যাদা দিতে না। এটা আল্লাহ এক একজনকে এক একভাবে মর্যাদা দিয়েছেন, কেন দিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন। কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালামকে কেন আরেকজনের সাথে পাঠাইলেন যে তুমি, উনি মনে করতেন উনি সবচেয়ে ওয়াইজ, ওনাকে দেখাইতে পাঠালেন যে ওর চেয়ে ওয়াইজ মানুষ আছে, এটা আল্লাহর ইচ্ছা। মুসা আলাইহিস সালাম একদিক দিয়ে গ্রেট, যে দিক দিয়ে মুসা আলাইহিস সালাম গ্রেট, যার কাছে পাঠাইছেন সেই দিক দিয়ে গ্রেট না, কিন্তু আরেক দিক দিয়ে সে গ্রেট। এবং কাকে কি মর্যাদা দিচ্ছেন এটার জন্য আল্লাহ আনসারেবল না কারো কাছে, মানে এটা কোনো হিসাবের ব্যাপার না যে অমুককে কেন এটা দিলেন, অমুককে কেন এটা দিলেন না। উইল রিটার্ন বাট রিজেক্ট দ্য আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা রিজেক্ট করে দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড হি ইজ মোর, উনি আসবেন আবার ফিরে, সেটা রিজেক্ট করে, অ্যান্ড হি ইজ মোর ডিজার্ভিং। এই কথা কিন্তু আপনার কাছে শুনতে ভালো লাগবে। এইটাকে যদি আপনি একটা মানে বড়ত্বের মেজার হিসাবে দেন যে আবার আসবেন, তাহলে তো আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মোর ডিজার্ভিং, তাই না? মানে আপনি বড়ত্ব কি দিয়ে দিবেন, এটা কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। আল্লাহ যেভাবে বড়ত্বকে ডিফাইন করছেন সেভাবে বড়ত্ব দিবেন। আল্লাহ ডিফাইন করছেন কি দিয়ে, যে উনি রহমতুল্লিল আলামিন, অথবা উনি শেষ নবী, অথবা ওনার কাছে কোরআন পাঠানো হয়েছে যেটা আনটিল দ্য এন্ড অফ টাইম থাকবে, অথবা ওনাকে সকল পৃথিবীর সকল মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে যেটা আর কাউকে আগে পাঠানো নেই। এই সমস্ত জিনিসের বড়ত্ব। এখন আরেকজনের একটা নিয়ে আপনার টানাটানি যদি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা বলছেন, ওই যে এই শয়তান বা জিনের ব্যাপারে বলছেন না যে আমি তারা বাইন্ধে রাখতে পারতাম, কিন্তু আমি ইন্টারফেয়ার করতে চাই নাই অন্য একটা রিলমে যেটা আমাকে দেওয়া হয়নি, আরেকজনকে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝাইতে চাইছেন, বলছেন না এটা হাদিসটা, যে এটা হলো তার রিলম বা তার জিনিস ছিল, এটা সেখানে আমি করতে চাইনি। সিমিলারলি ঈসা আলাইহিস সালামের যেটা ছিল সেটাতেও তাকে ইনক্লুড করার কোনো দরকার নেই। আচ্ছা,
This fanciful idea had malicious intent behind it. জিন্দিক যেটা বললাম, জিন্দিকের ডেফিনেশন কি? যারা মুসলমান সেজে মুসলমানদের ভিতর ঢুকে ইসলামকে ধ্বংস করার জন্য। এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। আচ্ছা, তখনও ছিল, এখনো আছে, থাকবে, একদল লোক থাকবে। এটা 30টা তো মেজর ক্লেম আসবে প্রফেটহুডের, এটা জানেন। 30টা মেজর ক্লেম আসবে প্রফেটহুডের, হয়তো অনেক কটা রয়েছে বাকি এখনো। The man who proposed it wanted to corrupt the central tenet of Islam. A central tenet, A, not the, sorry, A. একটা বেসিক সে করাপ্ট করতে চাইছে। করাপ্ট করতে গেলে কিন্তু করাপ্ট তো আর একদিনে সমস্তটুকু হয় না। আপনাদের একটা গল্প বলছি না অনেক আগের, জাহিলি যুগের একটা সিনেমার গল্প, যে একটা সিনেমার গল্প, একটা সুন্দর, গল্পটা খুব সুন্দর ছিল, জাহিলি যুগের 40 বছর আগের হয়তো দেখা, কিন্তু এখানে খুব একটা সুন্দর একটা লেসন ছিল। সেটা হচ্ছে যে একজন লোক খুব অনেস্ট, সে অফিসে কাজ করে, ডাইনে বাই তাকায় না, পাগলের মতো কাজ করে, নিজের ঘর সংসার বউ অফিস শেষ, অনেক কষ্টে সে একটা ঘর বানাচ্ছে, টাকা করতেছে। তো অফিসে খুব সুন্দরী একটা প্রাইভেট সেক্রেটারি আসছে, তো সে কফি খায় এবং প্রত্যেকবার সে এই লোককে বলে যে স্যার আপনার বানাই দিই, সে না করে, প্রত্যেকবার সে না করে। এইভাবে 100 টাইমস না করার পরে 101th ডে একটাতে সে বলছে যে আচ্ছা ঠিক আছে দাও। সারা অফিসে ফিসফাস চলতেছে যে সাব নে কফি পিলি, বুঝছেন না? করাপশন কিন্তু এইভাবে স্টার্ট হয়। করাপশন কিন্তু এই একটা বিট, এই একটা ডট হচ্ছে করাপশন। এরপরে এটা শাখা প্রশাখা গজাবে গিয়া 100 বছর পরে, মানে দিনের ব্যাপারে আমি বলতেছি। আর মানুষের ব্যাপারে তো এই যে স্টার্ট অফ ইট, কিন্তু এই যে সে না করছিল একটা মেয়েকে, সে তো মুসলমান না বা ইসলামিক কোনো ব্যাপার না, কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ কিন্তু এটা হয়। আপনি অত্যন্ত দৃঢ় চরিত্রের, কিন্তু আপনাকে এমন একটা ইনোসেন্ট জিনিস দেখাইলো যে এটা তো খুব ইনোসেন্ট, এক কাপ কফিতে কি আসে যায়, একটা কফি তো খাইতেই পারেন। একটা মুসলমান যে কোনো বাসায় গেলে রাস্তায় আপনাকে যদি কেউ 1 কাপ চা দেয়, আপনি যদি চা খান, খেয়ে থাকেন, ঠিক আছে 1 কাপ চা খেলাম, একজন কেউ অফার করলে 100 ডেজ আপনি রিফিউজ করছেন, 101th ডেতে আপনি বলছেন আচ্ছা দাও, সারা অফিসে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ হিজ, তার দাম্পত্য সম্পর্ক সব, ঘর বাড়ি সব শেষ হয়ে যায়, তার সংসার, সমাজ সংসার সব শেষ হয়ে যায়। এইটাই শুরু। কিন্তু ওই যে বললো যে ঠিক আছে দাও 1 কাপ কফি, কিন্তু এটা সিমিলার জিনিস। তো বলতেছে যে অনেক ফাইনালিটি অফ প্রফেটহুড, নবুয়ত শেষ, ওয়াহি শেষ, আর কেউ নবী আসবে না, নবুয়ত আসবে না, ওয়াহি আসবে না, এটা একটা কনসেপ্ট আছে না? এই থেকে কিন্তু করাপ্ট করলো যে নবী আবার ফিরে আসবেন। অ্যান্ড দেন এটা যদি আপনি মেনে নেন, 100, 200, 500 বছর পরে যে কোনো লোক এসে বলবে আমি সেকেন্ড কামিং অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নজবিল্লাহ, দেয়ার উইল বি এ গ্রুপ অফ পিপল যারা এটাকে চিন্তা করবে, হইতেও তো পারে, বুঝছেন না? এই জন্য কিন্তু এই ইচ্ছা নিয়ে কিন্তু সে এটাই করছে। This is the belief that Allah has made Muhammad sallallahu alaihi wasallam the last in the line of prophets. এই বিশ্বাসকে করাপ্ট করার জন্য সে এটা করছে। কিন্তু যারা এগুলো ছড়ায় তারা কিন্তু, আপনি আমি চিন্তাও করতে পারবো না এরকম জিনিস নিয়ে এগুলোকে স্টার্ট করে, কিন্তু খুব ছোট আকারে করে। 28 তারিখ আপনাদের সবাই দাওয়াত, ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে, নজবিল্লাহ। দাওয়াত বলতে ওই দাওয়াত বলি নেই, যাইবেন সেটা বলতেছি না, আপনাদের অবগতির জন্য বলতেছি। ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে 28 তারিখ শুক্রবার, জুমার দিন, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এলজিবিটির র্যালি এবং প্যারেড এবং উৎসব আছে আর কি, আপনাদের সবাই অবগতির জন্য। আমাদের গ্রুপে একজন মেল দিয়েছিলেন, আমি এটা পোস্ট করি নাই, কারণ একটা ছবি টবি ছিল। আর যারা জানে না, পাগলরে শাকনারিতে গিয়ে তো লাভ নাই, বুঝছেন না? যারা জানে না তাদেরকে এই জ্ঞান দিয়ে তো কোনো লাভ নাই। বা এখানে ছবি আছে রীতিমতো, মানে পতাকা হাতে নিয়ে উল্লাস করতেছে 2 ছেলে, পাশে দিয়ে হিজড়া লুকিং 2 জন মহিলা আছে। মানে এলজিবিটিতে যারা ইনক্লুড হয় আর কি, 4টা শ্রেণী আছে না, সবাই আছে আর কি, 4 জনের বেশি আছে ওখানে নাম্বার। ফেসবুকের কোনো একটাই, আবার ফেসবুকে প্রমোট করা হবে, এই জন্য আমি এটা পোস্ট করি নাই। যিনি করছেন উনি ভালো মানুষ, আমাদের পরিচিত, চিনি, আমি তাকে নামে চিনি, চেহারাও চিনি, মনে নেই এখন আর, উত্তরা হালাকায় আসতেন। যাই হোক, আমি করি নাই। বাট দেখেন, জুমার দিন 90% মুসলমানের দেশে এক লুকা ছাপা কিছু নাই, একদম বুক ফুলায়া সবার দাওয়াত আর কি, আপনাদের এইভাবে দিছে পোস্টার। এই জন্য একটু আগে আপনারা আশা আগে বলতেছিলাম যে আপনি যদি খালি আপনার ছেলে আর আপনার মেয়েও মুসলমান রাখতে পারেন, এটা বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। দাওয়াত দিয়ে কাজ নেই, দুনিয়ারে শুধরায় কাজ নেই, খালি নিজের ছেলে নিজের মেয়েও যদি করতে পারেন, বিশাল অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। তাই না? এমনি 2 বছর আগে ওরা একটা নাটক মঞ্চস্থ করছিল ব্রিটিশ কাউন্সিলে, এবং তারপর একটা মানে প্রতীকী র্যালি, মানে ওইখানেই দাঁড়ায় ছিল। এইবার এটা ওইখান থেকে 300-400 গজ সৈরা এসে টিএসসিতে আসছে আর কি, আরো একটু খোলা জায়গায় আসছে। এইটাই বললাম যে কোনো করাপশন কিন্তু ছোট, একদম ছোট হয়েই হয়।
জাস্ট একটা কথা অ্যাকনোলেজ করেন আপনি যে এই লোকটা যে গে, এটা কি তার দোষ? জন্য এই কথাটা শুধু অ্যাকনোলেজ করা মানে কিন্তু স্টার্ট অফ ইট, জাস্ট এইটা অ্যাকনোলেজ করা। আপনার ডয়েশ ভ্যালি আছে না, এই যে এরা তো মানে তাদের মিশনই হলো হাউ টু ডিকনস্ট্রাক্ট ইসলাম আর কি, কত কিছু। তো এখানে একদিন আমার কাছে আসে, ওই যে সাবস্ক্রাইব আসে না, ইন্ডিপেন্ডেন্টের আসে, আমি কথা রাখছি কতগুলো, আমি খেয়াল করি তাদের সমস্ত আর্টিকেল, সমস্ত প্রচেষ্টা হচ্ছে ইসলামকে ডিকনস্ট্রাক্ট করা। তো এখানে বলতেছে যে অ্যানিমেল কিংডমে জিরাফের ভিতর হোমোসেক্সুয়ালিটি দেখা যায়। ওকে, দেখা গেল বাদুর যেদিক দিয়ে খায় সেদিক দিয়ে মলত্যাগ করে, ডাজ ইট মিন যে আমিও যেদিক দিয়ে খাবো ওই দিক দিয়ে মলত্যাগ করবো? তাই না, তা না তো। মানে জাস্ট জিরাফের আছে দেখে আমার থাকতে হবে এমন তো কোনো কথা না। মানে আপনি দেখেন কিভাবে আপনার ভিতরে দেখছে, একটা মানুষের মনে হইতে পারে আরে নেচারে আছে, নেচারে আছে, নেচারে আর অনেক কিছুই আছে, নেচারে অনেক কিছুই আছে যে কুকুরের চিহ্ন থাকে না, মা বাপের চিহ্ন থাকে না, আজকে যে ছেলে সে পরে তার মিটিং পার্টনার হইতে পারে, মানুষের সেটা হবে না। তো কুকুরেরটা দিয়ে মানুষেরটা তো বিচার করে লাভ নেই, নজবিল্লা, তাই না? তো এই জন্য মানে প্রচেষ্টাগুলো আমি চিন্তা করি যে কত ছোট বা দিয়ে কত ইনোসেন্ট লাগবে আপনার কাছে শুনতে, যে জিরাফ না, পোলাপানে উড লাইক দ্য আইডিয়া যে মানে জিরাফের গল্প বলতেছে, এন্ড দেন গল্পটা কি, জিরাফের ভিতর হোমোসেক্সুয়ালিটি আছে। যাই হোক, এটা আপনারা অনেকে জানেন না, আমার আপডেটিং তাহলে আপনাদের চেয়ে ভালো। এটা আগামী 28 তারিখ আই উড নট বি ইন ঢাকা ইনশাল্লাহ। ও আচ্ছা, সেটা বলে নিই, 28 তারিখে হালকাটা হবে না, আমি বিশেষ একটা কারণে আমাকে সিলেট যেতে হবে একদিনের জন্য, আজকেই বলে দিলাম, আগামী শুক্রবার যেহেতু, ওরা যদি বসবে, কিন্তু এই হালকাটা আমারটা হবে না। তো যাই হোক, এরপরে বলতেছেন যে আযাবের এই আয়াতটা কোট করছেন, মুহাম্মদ ইজ নট দ্য ফাদার অফ এনি অফ ইউ, any of your men. তারপর বলতেছেন বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড দ্য সিল অফ দ্য প্রফেটস, এই আয়াতটা কোট করতেছেন। আর সুনান তিরমিজির, সুনান আবি দাউদ, সুনান তিরমিজির একটা হাদিসই করতেছেন, আই এম দ্য সিল অফ দ্য প্রফেটস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নো প্রফেট উইল কাম আফটার মি। শেষ কেস, শেষ গল্প, শেষ। কিন্তু তারপরেও আপনার এটাকে একটু করাপ্ট করার চেষ্টা আর কি। সো বলতেছেন এটা ইনডিসপিউটেবল, এটা কোনো ছিল না। দিস ইজ ওয়াই দ্য ইসলামিক কোর্টস হ্যাভ ডিক্লেয়ার্ড কাদিয়ানিজ অ্যান্ড বাহাইজ সেক্টস অ্যাজ আউটসাইড দ্য ফোল্ড অফ ইসলাম। সারা দুনিয়ার ইসলামিক কোর্ট এইভাবে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। বাংলাদেশেও কিন্তু জোর গলায় কেউ এটা বলে না, যদিও এদের সবচেয়ে মানে সহমর্মিতা বা সহানুভূতি দেখা হলো শাহরিয়ার কবির মার্কা ইরা আর কি, যারা বলে মানে লাইক্রাফের দিন, বুঝছে না, দিনের ব্যাপারে কোনো জোরাজোরি নাই। মানে এরা মাশাল্লাহ মানে ফতোয়া দেওয়ার ব্যাপারে আমি তো মনে করি যে মুফতি পরিষদ তাদের দিয়ে গঠন করা উচিত। দেখবেন আপনি কোথা থেকে ফতোয়া নিয়ে আসতেছে। তো এদের সবচেয়ে বড় লবিং হচ্ছে শাহরিয়ার কবির মার্কা, এই বলতে রাইট আছে, টুপি পরে, দাঁড়িয়ে আছে, সবকিছু। তো এইটা নিয়ে কোনো নাই, মানে ডিসপিউট নাই। ওয়েদার পলিটিক্যালি কারেক্ট অর ইনকারেক্ট সেটা অন্য জিনিস, পলিটিক্যালি বলে কি না বলে সেটা অন্য জিনিস, কিন্তু ক্রিডের ভিতরে কোনো কেউ বলে না। ইভেন আমাদের দেশের যারা এখন মানে একেবারে কি বলবো, ফরিদুদ্দিন মাসুদকে কেউ জিজ্ঞেস করছিল কিনা আমি জানি না, উনাকে জিজ্ঞেস করলেও আমার মনে হয় না উনি বলবেন যে কাদিয়ানিরা মুসলিম, এই কথা উনি বলবেন না। হয়তো চুপ করে থাকবেন, হয়তো অমুসলিমটা কথাটা বলবেন না, পলিটিক্যাল কারণে বলবেন না, বা পলিটিক্যালি কারেক্ট না হইতে পারে, এটা কেওস লাগতে পারে, কিন্তু মুসলিম বলবেন আমার মনে হয় না। আই ডোন্ট বিলিভ যে উনিও বলবেন। দিস ইজ বিকজ দ্য ক্লেম সাম, তারা যে নবী আবার বা নবী বা অবতার এটা নাকি করেন। যাই হোক, গেল। Abdullah ibn Sabah attempted to sneak this idea into Islam through the back door by claiming that the Prophet sallallahu alaihi wasallam will return from the grave. সে এইটাকে একটা মানে in the name of venerating the prophet, আমাদের দেশে কিন্তু অনেক শিরক in the name of venerating the prophet and venerating Allah অথবা praising Allah কিন্তু অনেক কথা আসে, তাই না? আসলে তো ওই আঙ্গিকেই সব কটা আসে। যারা হায়াতুন নবী বা এই ধরনের জিনিসগুলো ক্লেম করে, তারা আউট অফ তার উপর প্রচন্ড ভালোবাসা দেখায় কিন্তু, এবং ভালোবাসা এমন দেখাইতেছে যে সে দিওয়ানা, মানে সে মরেই যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা দেখানোর লাইনটা আমরা কি বলি, কোন লাইনটা হচ্ছে তার সুন্নাহটাকে জীবনে ধারণ করবেন, উনি যা করতে বলছেন সেটা করবেন, যা নিষেধ করছেন সেটাতে বিরত থাকবেন। ওনার জন্য বুক চাপড়ায় লাভ নাই, ওনার জন্য করে লাভ নাই, মানে কি বলে কান্নাকাটি করে লাভ নাই, ওনাকে গড বানাইতে চায় লাভ নাই, ওনাকে জীবিত বানাইতে চায় লাভ নাই। মানে ওনার চুল দাড়ি মোবারক, চুল মোবারক, দাঁত মোবারক দেখা ওইটা চুকচুক করে লাভ নাই, বুঝছেন না? লাভ হচ্ছে ওনার সুন্নাহ বা উনি যা করতে বলছেন সেটা করা, যা বিরত থাকতে বলছেন সেখান থেকে বিরত থাকতে। আচ্ছা, তারপরে কি হলো যে এইসব কথা কইলে কি করলো যে expectantly for the messenger of Allah sallallahu alaihi wasallam the matter became simple. তো বলতেছে যে এরপরে কি হলো, for once the people or at least a group of them
মানে যদি করে তারপরে যদি ওয়েট করতে শুরু করে যে আল্লাহ রসুল আসবেন, ফিরে আবার চলে আসবেন ঈদে, তাহলে ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায়। তারপরেরটুকু আর এনিওয়ান কুড কাম ফরওয়ার্ড, এই যেটা আমি বলছি আগে, এনিওয়ান কুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ক্লেম দ্যাট হি ওয়াজ দ্য প্রফেট। এই যে স্বপ্নে দেখবে, আপনি দেখবেন যে আমার এটা বলছে, আমার ওটা, শয়তান দেখাইতেছে স্বপ্ন, বুঝছেন না? এই যে জিনিসটা, এটারই কিন্তু আরেকটা রূপ হচ্ছে ওইটা, যে উনি স্বপ্নে দেখা দিয়ে আপনার প্রবলেম সলিউশন করে দিবেন। কই, উনি তো আবু বকরকে স্বপ্নে দেখা দিয়ে বলেন নাই, ওমরকে স্বপ্নে দেখা দিয়ে বলেন নাই, উনি তো আলীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন নাই যে এখানে এটা করো আর ওটা করো, তুমি মুয়াবিয়ার সাথে কেন হাত মিলাই ফেলতেছো না, তাইলে তো হয়ে গেল, বুঝছেন না? কিন্তু আপনাকে আমাকে দেখাবেন স্বপ্নে, দেখাবে বলবেন তুমি এটা করো আর আপনাকে এটা করবেন, বুঝছেন না? এই হচ্ছে আসে মানুষ এরকম করতেছে। এই যে বুর্দা বলে একটা আছে না, একটা কাসিদা আছে, জানেন না, খুব ফেমাস। এটাকে তো আলোচনা যেমন একদম হোলসেল রিজেক্ট করে, বুঝছেন না? ওই স্বপ্নে এসে তাকে করছিল, চাদর পরাই দিছিল, তারপরে সে প্যারালাইসিস থেকে ভালো হয়ে গেছিল। এই তো হামজা ইউসুফরা সব এটা রিসাইট করে রীতিমতো। এটা কবিতা, বুর্দা শরীফ বলে এটাকে, আবার কবিতা একটা, কাসিদা বলে না, কাসিদা। আচ্ছা, এরপরে কি হয়ে যায়, মানে এরকম ক্লেম করলে আমরা কি বলবো? পার্সন মাইট বি ইনসেন, সে তার মাথায় ঠিক নাই, পাগল ছাগল, যাই হোক। দ্য পার্সন ইজ, মানে দুইটা পসিবিলিটি আছে, সে পাগল অথবা সে রেশনাল। রেশনাল যদি হয় তাহলে কেন রেশনালটা কোত্থেকে আসতেছে সেটা, মানে যে কোনো মানুষের ব্যাপারে বলতেছেন। তারপর বলতেছেন এভরি অ্যাটেম্পট শুড বি মেড টু মেক দিস পার্সন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু কনভিন্স হিম অফ দ্য ট্রুথ ইফ হি পারসিস্ট ইন হিজ ক্লেম। কেউ যদি ক্লেম করে যে সে নবী, সে আসছে, সে আবারই, তাহলে কি করতে হবে সেটার কথা বলতেছেন। দেন হিজ কেস মাস্ট বি ব্রট বিফোর দ্য কোর্ট। তারে বোঝানোর চেষ্টা করা হবে যে সত্যিটা কি, বা তা না হলে তাকে কোর্টে নিয়ে যেতে হবে। In this way, the Qadianis of Pakistan and other groups have been declared unbelievers in the most unambiguous terms. কোর্টে নিয়ে যেতে হবে। যদি আপনি, সে যদি স্বীকার, সে পাগল হলে ঠিক আছে, আর রেশনাল হলে কি করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এটা না, এটা না, এটা না, তারপরে না বুঝলে তারা কোর্টে নিয়ে যেতে হবে। আর আসলে তো এগুলোর তো আপনি পড়ছেন কিরম যায় না, কাদিয়ানিদের লিটারেচার যদি পড়েন আপনি দেখবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে সে কিন্তু তার অনেক অনেক সমস্যা ছিল, মানে অনেক ধরনের ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টও ছিল তার, বুঝছেন তো? সেটা সাবহিউম্যান ছিল, মানে আছে না, মানে কি বলবো, মানে মস্তিষ্ক বিকৃত থাকলে মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলে না। তার ক্লেমগুলো সব জানেন নাকি আপনারা? সে হইল কৃষ্ণের কততম কামিং আর কি, এটা হলো একটা। আর ঈসা আলাইহিস সালামের, মানে আবার সে আসছে, ঈসা আলাইহিস সালামের সেকেন্ড কামিং, আর নবী, মানে অনেক কটা ক্লেম একসাথে। হ্যাঁ, মানে হ্যাঁ, মাহদিও। এবং আপনি পড়বেন এর উপর খুব সুন্দর যে বইটা আছে, আমার কাছে আছে বইটা, এটা আমি কভার টু কভার পড়ছি। এটা একটা ডিসার্টেশন থিসিস আর কি, একটা ব্ল্যাক পিলগ্রিমেজ অফ ইসলাম বইটার নাম, মানে কালোরা কিভাবে ইসলামে আসলো, অথবা ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম, এরকম কিছু আর কি বইটার নাম। আমি নামটা, অনেক বইতে আমি এটা রেফারেন্স দিচ্ছি। ওইখানে কাদিয়ানিদেরকে একেবারে হোয়াইট ওয়াশ করে দিচ্ছে, বুঝছেন না? মানে তারা কিভাবে মানুষকে এক্সপ্লয়েট করছে, মানুষকে কিভাবে আমেরিকাতে দোয়া বিক্রি করতো, এটার দোয়া 20 সেন্ট, ওইটার দোয়া $0.50, ওইটার দোয়া $1, বুঝছেন না? মানে রেট ছিল। এইভাবে ব্ল্যাকদেরকে স্বীকার করছে তারা, মানে ব্ল্যাকরা কিন্তু অনেক স্পাইরাল ওয়েতে মেইনস্ট্রিম ইসলামে আসছে, যারা আসছে, সিরাজ ওয়াহাজের মতো যারা আসছে, বা যারা কি নাম ওনার, দাউদ আদিবের মতো যারা আসছেন, তারা কিন্তু অনেক পথ ঘুরে আসছেন, ন্যাশনাল ইসলাম ঘুরে, তারপরে ন্যাশনাল ইসলামের পরে তারা খপ্পরে পড়ছে হলো এই কাদিয়ানিদের, অ্যান্ড দেন আস্তে 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 তারা মেইনস্ট্রিম ইসলামে আসছেন। বিকজ তারা ডাউন ট্রুডেন ছিলেন, তারা অশিক্ষিত ছিলেন, তারা অক্ষর জ্ঞান ছিল না, দুনিয়ার হিস্ট্রি বাদ দেন, তারা আমেরিকার নিজেদের হিস্ট্রি জানতো না। এটা তো খুব রিসেন্ট ব্যাপার যে তারা জানছে যে তাদের অরিজিনালি ইসলাম এবং মুসলিম অরিজিন তাদের, এবং খুব রিসেন্ট ব্যাপার যে কলম্বাসের আগে মুসলমানরা যে আমেরিকায় গেছে, এগুলো তো এখনকার ব্যাপার, এগুলো আলোচিত হয় না খুব একটা, বিকজ মুসলমান সাহিত্যিক, কি বলে, ইতিহাসবিদ ওইরকম নাই। কিন্তু এগুলো হামজা ইউসুফের মতো কিছু কিছু মানে তারা ডিক করে করে বাইর করছে আর কি, যে আসল হিস্ট্রি কি। মানে কলম্বাসের অনেক আগেই মুসলমানরা আমেরিকা আবিষ্কার করছিল, বা আমেরিকায় গেছে, বা আমেরিকার সম্বন্ধে জানতো। টমাস জেফারসনের কাছে নাকি কোরআন ছিল, এগুলো তো রিসেন্ট ব্যাপার। যে যাই হোক, তো এখন এই, হ্যাঁ, মাহদি আর একটা ক্লেম, রাইট, ওইখানে ইনফ্যাক্ট মাহদি ক্লেম, ওইটার সাথে সে রাসূলকে গুলায়, মানে রাসূলকে গুলাইছে, এবং রাসূল ইজ মাহদি, এইটা তো একটা ক্লেম বললাম না, মানে সেকেন্ড কামিং অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একই নাম, একই বংশ, একই, এটা প্রশ্ন আমরা পড়ছি, আমরা কিন্তু মেইন স্ট্রিম লিটারেচারে পড়ছি, এশিয়ান না, কাদিয়ানিদের লিটারেচার না। ধরেন ইনকালাবের একটা আর্টিকেল পড়তেছি,
কোনো একটা বিষয়ে মাহদি নিয়া, ওইখানে একটা প্রশ্ন, তাহলে কি প্রশ্নবোধক চিহ্ন আর কি, মানে তাহলে কি উনি আরেকবার আসবেন, কারণ ওনার পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, এরকম একটা কথা আছে, বুঝছেন না? তাইলে একজন নবীর পিছিয়ে শুধু নামাজ পড়তে পারে, সাধারণ মানুষের পিছিয়ে কেমনে পড়তে পারে? তাইলে এটা কি তার সেকেন্ড কামিং নাকি? বুঝছেন না? এটা কিন্তু আমাদের লোকদের ভিতরে আছে, এটা ইসের ভিতরে না, মানে ওই ভ্রান্ত ইসের ভিতরে না। আমার যদি মনে পড়ে ইনকিলাব বা কোথাও এরকম কোথাও পড়ছি, আমি করে একটা উপলক্ষে কোনো একটা আর্টিকেল পড়ছি। আচ্ছা, আজকে কি আমরা তাহলে এখানে শেষ করে দিই? আমরা খুব তাড়াহুড়া করতেছি না, আবার খুব স্লো না, মোটামুটি কয়েক পৃষ্ঠা পড়ছি আমরা। এই একটা হাইলাইটেড জিনিস শেষ করে দিই, একটা জায়গায় এসে মানে হোক। যখন এটা হইল না, তখন রাসূল তো আসলেন না, সবাই দেখলো, দিবালোকের মতো দেখলো যে উনি তো আর আসলেন না, কত প্রবলেম হয়ে গেল মুসলমানদের। তখন সে কি বলল? আলী বিন আবু তালেব হচ্ছে মেহেদী, নেক্সট শিফট করলো আর কি। ওয়াজ দ্য মাহদি, এটা বলল আব্দুল্লাহ বিন সাবা। হি ইউজ টু সে, ইফ ইউ ব্রট মি হিজ ব্রেইন in 70 parcels, I would not believe that he has died. আলিয়া যেন মরছে এটা আমি বিশ্বাস করি না। এখান থেকে তো যে হুলুল টুলুল, সেকেন্ড কামিং, আলেবার্ট শিয়া বা তাকে গড মনে করা, গড ইনকার্নেট মনে করা, এগুলো শুরু হলো। He claimed that Ali would return and fill the earth with justice, just as it was filled with iniquity. পৃথিবীটা মানে সাম্য নাই, পৃথিবীতে অবিচার এবং ভেদাভেদে ভরে গেছে, উনি এসে আবার জাস্টিসই করবেন। হিজ ক্লেম, এই ক্লেমটা সাবসিকুয়েন্টলি কি হলো? মোহাম্মদ বিন হানাফিয়া তার উপরে গেল, হু ওয়াজ দ্য সান অফ আলী বিন আবু তালেব, আলী বিন আবি তালেবের ছেলে ছিলেন, তার উপরে গেল। যখন আলীর উপরে এটা হইল না, তার উপরে গেল। এইভাবে শিফট করতে করতে, একটার পর একটা শিফট করতে করতে একজনের উপরে গেল। মাহদি ওয়াজ এ ম্যান ফ্রম ইরাক নেম আল মুখতার বিন আবি উবায়দ, এর নামে গেল। মুখতার বিন আবি উবায়দের উনি বলতেন যে ওনার কাছে ওয়াহি আসে। এবং আব্দুল্লাহ ইবনে ওমর যখন জানলেন কথাটা, তখন উনি বললেন যে হি ইজ টেলিং দ্য ট্রুথ, ফর আল্লাহ সেজ দ্য ডেভিল ইন্সপায়ার্স দেয়ার হেল্পার্স। তার কাছে ওয়াহি আসতেছে, কিন্তু শয়তানের ওয়াহি আসতেছে, বুঝছেন না? এই কথা বললেন, যদিও এই মুখতারের বোন ওনার ওয়াইফ ছিল, আব্দুল্লাহ ইবনে ওমরের ওয়াইফ ছিলেন। তবু উনি বললেন যে তার কথা সত্যি, তার কাছে ওয়াহি আসে। আল্লাহ বলছেন যে এই কোরআন মানে আল্লাহ বলছেন যে শয়তান তার ইসের কাছে। হি ইজ টেলিং দ্য ট্রুথ, ফর আল্লাহ সেজ দ্য ডেভিল ইন্সপায়ার্ড দেয়ার হেল্পার্স। আমরা আজকে এখানে শেষ করে দিই সুন্দর একটা জায়গায়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। জাস্ট একবারই পড়বো আমরা, এটা একবার পড়ে উই শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার। কয়দিন পরে পরে আমাদের এইসব হালাকায় মাদি মুদিনে প্রশ্ন করা আমার কাছে খুব অবান্তর মনে হয়। করে না আমাদের আলেমদের, কিন্তু করছে অলরেডি 2-3টা হালাকাতে আমি দেখছি যে ছোটখাটো কোয়েশ্চেন করছে, একই কথা ঘুরে ঘুরে আসে, করে। উই শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার, এবং আমরা আখের গুছাইতে ব্যস্ত হয়ে পড়বো, নিজের আখের গুছাইতে। কালকে মারা যেতে পারি, মারা গেলে কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে, এটাই হচ্ছে মেন কথা। মাহাদি আসলে ঠিক আছে, দেখা যাবে, আসুক। এটি তো সূর্যোদয়ের মতো হবে, ক্যানট বি হিডেন। সবাই জানলে আমিও জানবো। যে আমার বলে না যে বাগদাদির কথা আমি বলছি না একদিন, যে এখন যদি গোলাপসার মাজারের এখানে কালো পাগড়ি পরে, কালো জুব্বা পরে একজন দাঁড়ায় বলে যে আই এম দ্য খলিফা অফ মুসলিম উম্মাহ, আমরা কি করবো? আমরা বলবো তুমি খলিফা হলে আমাদের আলেমরা আগে বায়াত নিতেন, আমাদের আলেমরা বললে আমরাও চিন্তা করবো তোমার কথা। টিল দেন ইউ আর এ ম্যাডম্যান, এরকম ব্যাপার আর কি। ওই সময় পর্যন্ত আমরা ওয়েট করবো। ঠিক আছে, আমরা শেষ করে দিই আজকে। ভালো যা শুনলাম তা সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা চেষ্টা করবো জীবনে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে। অনেক কথাই কিন্তু আমরা বলছি, সাইডের অনেক কথা বলছি না। আর ইসলামটা আসলে খুব খুব স্ট্রেট কাট একটা জিনিস ছিল, মানে এই জন্য অনেকে নিতে পারে না, অনেক ওয়েস্টার্নাররা বা অনেক নিতে পারে না এটা। যে মোহাম্মদ আসাদ এটা নিয়ে অনেক ডিটেলড আলোচনা করছেন, যে বডি অ্যান্ড সোল, মানে একটা লোক নবী আবার সে হি লাইকস ওমেন, এটা কেমনে হয়? একটা লোক নবী আবার সে হেড অফ স্টেট, এটা কেমনে হয়? মানে অনেকেই নিতে পারে না এটা। মানে তার কথা যে নবী হয় মানে দুনিয়াদারি বাইরে চলে যাবে, বুঝছেন না? আর যদি বীর হয় তাহলে শুধু বীরই হবে, বুঝছেন না? এই কথা নিয়ে কিন্তু অনেক আছে, কিন্তু আমাদের ব্যাপারটা তো বডি অ্যান্ড সোল, খুব স্ট্রেট কাট জিনিস। রক্ত মাংসের দিন আমাদের, এটা রক্ত মাংসের দিন। মানে আমরা শুধুমাত্র আধ্যাত্মিক ব্যাপারও না, শুধুমাত্র রক্ত মাংস না, কিন্তু দুইটা মিলে, বডি অ্যান্ড সোল দুইটা মিলে। আপনি নামাজ উঠা বসা করতেই হবে, ইয়েট নিয়ত ছাড়া উঠা বসা করার কোনো মানে নেই, তাই না? আপনি তাকবীর তাহরিমা দেন না, আপনি নিয়ত করেন নামাজে দাঁড়াবেন,
আপনি খালি উঠা বসা করছেন, নামাজ হয়েছে? হয় নাই। বডি এন্ড সোল। আবার আপনি নিয়ত করছেন, তাকবীর তাহরিমাও দিয়েছেন, কিন্তু উঠা বসা করেন নাই, তাও হয় নাই আপনার নামাজ। দুইটা মিলে হয়তো, খুব স্ট্রেট কাট ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। তো আমরা শেষ করি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।